আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সালের একটি প্রশ্ন নিয়ে এসেছি, যেটা তোমাদের মোটামুটি তোমরা যদি একটু ধারণা নাও তোমাদের পরীক্ষাটা ভালো হবে। অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের পরীক্ষাটা অনেকটাই ইজি হয়ে যাবে। তাই শুধু শুধু একদম হুবহু প্রশ্ন আসবে এরকম দৌড়াদৌড়ি না করে একটু আমার কথাগুলো একটু শুনবে, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদের অনেক উপকার হবে, এবং আমার ফুল ভিডিওগুলো যদি দেখো তোমাদের মোটামুটি একটা উপকার হবে, এটা বলতে পারি ইনশাল্লাহ। তো দেখো, তোমাদের যে কাজটা করতে হবে, এটা ষষ্ঠ শ্রেণী, আমাদের যে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার যেই রুটিন অনুযায়ী, আমাদের সিলেবাস অনুযায়ী, আমাদের যেহেতু 25 তারিখ অনেকের দ্বিতীয় পত্র পরীক্ষা হবে, আবার অনেকের পরেও হতে পারে, আগেও হতে পারে। আগে হবে না, পরে হবে, ঠিক আছে, যেহেতু 24 তারিখ থেকে সবার পরীক্ষা। তো এখানে প্রথমে আমাদের 35 মিনিটের রিটার্ন অংশ থাকবে। রিটার্ন অংশ আমাদের যা থাকবে সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, মানে এই যে এখানে তোমাদের ইগুলো দেয়া আছে, মানবন্টনগুলো দেয়া আছে, প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, প্রত্যেকটা প্রশ্ন যেভাবে বলবে সেভাবে উত্তরগুলো দিতে হবে। যা চাইবে তাই দিতে হবে, অহেতুক কোনো কথা লেখা যাবে না। একই উত্তরে সাধু চলিত ভাষা রীতির মিশ্রণ দূষণীয়। চলিত ভাষা কোনগুলো? পড়া, খাওয়া, বসা, এগুলো। আর সাধু হচ্ছে পড়িতেছি, চলিতেছি, যাইতেছি, এগুলো। তো এরকম ভাষা দুইটা একসাথে করা যাবে না। যেমন আমি খাচ্ছি, এখানে আমি কাল স্কুলে যাব না, হ্যাঁ, বা আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এখন যদি আমি বলি আমি কাল স্কুলে যাইতেছিলাম, বা এরকম করে সাধু মিলিত করা যাবে না। এটা কি বলা হয়? মিশ্রণ দূষণীয়, ঠিক আছে। এরকম হলে সেটা কেটে দিবে, ঠিক আছে, এরকম করা যাবে না। এখন দেখো, আমি তোমাদের যে কাজটা করব বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের থাকবে একটি অনুচ্ছেদ, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করো, প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই অনুচ্ছেদটা পড়ে, যেমন আমি অনুচ্ছেদটি পড়ে দিচ্ছি, ভাষা লেখা ও পড়ার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্ন ব্যবহারের ফলে বাংলা ভাষা পড়তে লিখতে সুবিধা হয়। এই চিহ্নগুলোকে জ্যোতি বা ছেদ চিহ্ন বলে। এই জ্যোতি চিহ্নগুলোর বিভিন্ন বিরতিকাল রয়েছে। জ্যোতি চিহ্ন কয়টি সেটা লিখবে তোমরা। 1 সেকেন্ডে থামতে হয় কোন কোন জ্যোতি চিহ্নের জন্য? সবচেয়ে বেশি সময় থামতে হয় কোন জ্যোতি চিহ্নের জন্য? কোথায় কোথায় কমা বসে এবং যে কোন একটি লেখো। কমাতে কতক্ষণ থামতে হয়? হ্যাঁ, 1 সেকেন্ডের কম সময় থামতে হয়। তো আমরা একটু মনোযোগ সহকারে একটু পড়লে কিন্তু পারবো। আর যদি আমরা কেউ না চাই এটা দিতে, তাদের জন্য অথবা আছে। আমাদের যেমন ইংলিশে প্যারাগ্রাফ লিখতে হয় 150 বা 200 ওয়ার্ডের, ঠিক এরকম অনুচ্ছেদ লেখো। এটা একটা প্যারাগ্রাফের মতো ছবি আঁকা নিয়ে একটি তোমাদের অনুচ্ছেদ, মানে ইংলিশে প্যারাগ্রাফ, বাংলায় অনুচ্ছেদ বলে, একটা লিখতে হবে, ঠিক আছে। এটা ভয় পাওয়ার কিছু নেই। তোমরা 150 শব্দ যেন হয় কমপক্ষে, এরকমও যদি লেখো এটাতে তোমরা 5 মার্ক পাবা। তাই এত বড় করা দরকার নেই। 150 শব্দের একটা প্যারাগ্রাফ আকারে, একটা প্যারাগ্রাফ যেমন 1.5 পৃষ্ঠা থাকে বা 2 পৃষ্ঠা, অনেকের লেখা হাতের লেখা অনুযায়ী 2 পৃষ্ঠা হয়। তো এইভাবে তোমরা লিখবে। এরপর 2 নম্বরে থাকবে তোমার জীবনের লক্ষ্য 2 নং। এবার চলে আসলাম আমরা 2 নং, মানে প্রত্যেকটা কিন্তু অথবা আছে, ঠিক আছে, প্রত্যেকটা নঙে অথবা আছে। 2 নঙে হচ্ছে তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার পিতার নিকট একখানা পত্র, মানে চিঠি লিখতে হবে। তোমার জীবনে কী কী লক্ষ্য, তো তোমার চিঠির নিয়মটা তো সবাই জানো। চিঠির নিয়ম অনুযায়ী শুধু মাঝখানের কথাটুকু, যেই স্কুলে যে প্রশ্নটি আসুক না কেন, যেই টপিকটা আসুক সেই টপিকটার উপর শুধু একটু লিখে দিবা মাঝখানে। আগে পিছিয়ে যেই ঠিকানা এগুলো একটাই তোমরা পড়ে রাখবে, তাহলে কিন্তু হয়ে যায়। অথবা দিতে পারো বোনের বিয়ে উপলক্ষে 5 দিনের ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের অধ্যক্ষের নিকট একটি পত্র লেখো। অথবা তোমাদের 5 দিনের ছুটি চেয়ে পত্র বলতে, এই যে দেখো এখানে কিন্তু আবেদনপত্র বলে নাই, হ্যাঁ, এর একটা দরখাস্ত হবে। যেহেতু অধ্যক্ষের কাছে বিদ্যালয়ের এত দরখাস্ত হয়, ঠিক আছে, এটা তার পত্র হয় না, চিঠি হয় না। তো এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো না, এটা কিন্তু একটা ট্র্যাপের মতো হয়ে গেছে। তাই তোমরা যারা বুঝো তারা খেয়াল করবে, বিদ্যালয়ের শিক্ষকের কাছে কিন্তু পত্র লেখা হয় না, সেটা থাকে দরখাস্ত। এবার আমরা চলে আসলাম আমাদের 3 নঙের একটা সারাংশ থাকবে, একটা সারমর্ম থাকবে। তো এই সারমর্মগুলো অবশ্যই 5 লাইনের মধ্যে লিখবে, বেশিও না কমও না, 5 লাইনের মধ্যে। এটা অবশ্যই তোমরা একটু পড়ে 5 লাইনের মধ্যে লিখে দিবে। বেশিও করলে কিন্তু সমস্যা, ঠিক আছে। যদি একটু যুক্ত করতে হয় তাহলে এবং দিয়ে যুক্ত করবে, কিন্তু দাড়ি হবে 5টা। যদি সারাংশ কারো কমন না পড়ে সারমর্ম লিখবা, কিন্তু খেয়াল রাখবো 5 লাইনের মধ্যে উত্তরটি লিখতে হবে। এবার আমরা চলে আসলাম 4 নঙে। এবার 4 নঙে হচ্ছে যে কোনো একটি ভাব সমীকরণ দিতে হবে। আমরা তো সবাই জানি আমাদের ভাব সমীকরণগুলো একদম একটু বইয়ের মতো করে পড়তে হবে, যেন তার যদি ভালো নাম্বার পেতে চাও। এখানে দুটো থাকবে অপশন, তোমরা যে কোনো একটি দিতে পারো। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা দিতে পারো। অথবা জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, ঠিক আছে, এখান থেকে একটা দিতে পারো। তারপরে 5 নম্বরে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা লিখতে হবে। এখানে দেখো রচনার তোমাদের পয়েন্টগুলো দেয়া থাকে, এটা হচ্ছে রচনার নাম, যেগুলো হচ্ছে রচনার নাম,
তো নাম অনুযায়ী তোমরা তোমাদের যেই নামটা ভালো লাগে, যেহেতু একটি বলা হয়েছে এখানে, একটি বলা হয়েছে, ঠিক আছে। তো সেখানে তোমরা পয়েন্টগুলো উঠাবা, প্রথমে ভূমিকা, তারপরে প্রত্যেকটা অনুযায়ী, যেমন শাপলা, জাতীয় ফুল শাপলা, শাপলা ফুলের উৎস কোথা থেকে, শাপলা ফুলের প্রাপ্তি স্থান কোথায়, শাপলা ফুলের প্রকারভেদ কী, শাপলা ফুলের সৌন্দর্যটা কীরকম হয়, জাতীয় মর্যাদা শাপলা ফুল কেন, খাদ্য হিসেবে শাপলা ফুলের পুষ্টিগুণ, উপসংহার, লাস্ট উপসংহার দিয়ে শেষ করতে হবে। এটাতে 15 নাম্বার, ঠিক আছে। তো এটা কিন্তু একদম সহজ, তোমাদের জন্য এইগুলো দেওয়া আছে, তো তোমাদের জন্য কিন্তু সুবিধা আছে। দেখা গেছে এটা একটা টপিক বলা হচ্ছে, টপিকের উপর কিছু একটা লিখবে, যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান, জাতীয় ফুল শাপলা, শীতের সকাল, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট। যে কোনো বিভাগের স্টুডেন্ট হও না কেন তোমরা, তোমাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। 3টা রচনা ইম্পর্টেন্ট, 3টা রচনা যদি তোমরা এই পয়েন্টগুলো একটু একটু করে দেখে যাও পরীক্ষার আগের দিন তোমাদের মূল বই গাইড বা বই থেকে, তাহলে কিন্তু তোমাদের 50% না 99%ই তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ, তোমরা পারবে। কিন্তু হুবহু যদি তোমরা খুঁজতে যাও, তাহলে যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা এবার একটু চেঞ্জ হয়েছে, ঠিক না, তো পরীক্ষার হল আগে তোমরা দেখে দেখে লিখতে, এখন কিন্তু দেখে দেখে লেখার সুযোগ নেই। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি ইম্পর্টেন্টগুলো কীভাবে মনে রাখতে হবে, কীভাবে পড়তে হবে, আমি সেগুলো বুঝিয়ে দিব, যেটা তোমাদের অনেকটাই উপকারে আসবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদেরকে টিক চিহ্নগুলো দিয়ে দিচ্ছি। এরপর তোমাদের 15 মার্কের টিক চিহ্ন থাকবে, যেহেতু আমাদের মোট হবে 50 মার্কের পরীক্ষা। তো 35 যেহেতু আমরা দিলাম, এখন আমাদের 15 মার্ক বাকি আছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোট আমাদের 50। তো এখন আমরা এখান থেকে টিক চিহ্নগুলো থাকবে, তাই তোমরা তোমাদের মূল বইয়ের যে টিক চিহ্নগুলো যদি তোমরা পড়ে থাকো বা গাইড থেকে, ইনশাআল্লাহ কমন পড়বে। আর এখান থেকে যদি তোমরা চাও অবশ্যই প্র্যাকটিস করতে পারো। তোমাদের এখানে সর্বগত বহু নির্বাচনী বৃক্ষের উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বর বিপরীতের সঠিক উত্তরের বর্ণতে টিক চিহ্ন দিতে বলতে পারে, অথবা বৃত্তভর থাকতে পারে। এটা তোমাদের বিদ্যালয় অনুযায়ী তোমাদেরকে আনসার শিটটা দিবে, কীভাবে করতে হবে, ঠিক আছে, সেটা বলে দিবে। তো তোমরা তোমাদের মতো করে যেভাবে বলবে, তোমরা অবশ্যই তোমাদের মূল বইটা পড়ে গেলে অনেক ভালো হয়। যে এইগুলো অল্প কয়টা, আর এখান থেকে চাইলে একটু প্র্যাকটিস করতে পারো, কিন্তু তোমাদের গাইড বা তোমাদের মূল বই যে টিক চিহ্নগুলো, মূল বই টিক চিহ্নগুলো পড়ে গেলেই এবং রিডিংগুলো যদি তোমার কেউ ভালো করে প্রত্যেকটা টপিক পড়ে থাকো, তাহলে অনেকটাই সহজ হবে। তারপর দেখো, এই 15 পর্যন্ত আমাদের এইগুলো ছিল, তোমরা একটু প্র্যাকটিস করার জন্য এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে যদি কমন পড়ে তো আলহামদুলিল্লাহ, তোমাদের যে স্কুল থেকে হোক না কেন, যদি তোমাদের মূল বইটা থেকে আবারও পুনরাবৃত্তি করছি, টিক চিহ্নগুলো একটু পড়ে নিও। তো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।